আমি কেন জামাতে ইসলামীকে ভোট দিতে বলি? আপনারা বলবেন আমি জামাতে ইসলামী করি। এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে সম্পূর্ণ ভুল ভাবছেন। আমার জামাতে ইসলামের সামান্য একজন সদস্যর খাতাতেও আমার নাম নেই। তাহলে আমি কেন জামাতে ইসলামের দাঁড়িপাল্লায় ভোট দিতে বলি? এক কথায় এর উত্তরটা দেওয়া কখনোই সম্ভব নয়। সেজন্য আপনাদেরকে একটু ব্যাখ্যা করে না বললে আপনারা বুঝবেন না। শুরুতে আপনাদেরকে বলি, জামাতে ইসলামীতে ভোট দিলে আপনার কি লাভ হবে। প্রথমে, শেখ হাসিনা পালানোর পর থেকে আপনারা নিউজগুলো একটু যাচাই করবেন, একটু গবেষণা করবেন। দেখবেন চাঁদাবাজিতে কোন দলের লোকেরা বেশি চাঁদাবাজি করেছে। জামাতে ইসলামীতেও চাঁদাবাজি হয়েছে, এটা আমি অস্বীকার করছি না, তবে তুলনামূলকভাবে অনেক কম। এই দিক থেকে যদি আপনি বিবেচনা করেন তাহলে জামাতে ইসলামী সবার সেরা। এরপর, আমি যদিও পূর্বের শাসনামল দেখিনি, তবে যারা মুরব্বী রয়েছে, যারা পূর্বের শাসনামল দেখেছে, তারা অনেকেই বলে বর্তমান চাকরিতে যে ঘুষ লাগে, ঘুষ দিয়ে চাকরি নিতে হয়, এই নিয়মগুলো পূর্বের আমলেও ছিল। এখানে একটা সুন্দর দিক হলো, জামাতে ইসলামী স্পষ্টভাবে বলে যদি তারা ক্ষমতায় আসে, আসলে জামাতে ইসলামী ক্ষমতায় আসবে না, আসবে বাংলাদেশের জনগণ, ক্ষমতায় আসবে 11 দলীয় ঐক্যজোট, দেশের সাধারণ মানুষগুলো। কেননা তারা কখনো ক্ষমতা প্রয়োগ করবে না, এই বিষয়টা আপনি নিশ্চিত থাকুন। যদি তারা ক্ষমতায় আসে তাহলে ঘুষ দিয়ে চাকরি নিতে হবে না। যদি আপনি চাকরির যোগ্য হয়ে থাকেন তাহলে আপনি সেখানে প্রাধান্য পাবেন। এরপর আপনি বৃদ্ধ হয়েছেন, আপনাকে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হবে, আপনার শিশুর জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হবে। বলবেন এত টাকা তাহলে কোথায় পাবে? জামাতে ইসলামের স্পষ্টভাবে ঘোষণা করেছে যদি তারা ক্ষমতায় আসে তাহলে মন্ত্রণালয়ের কোনো টাকায় তারা গাড়িতে চড়বে না, তাদেরকে দেশের টাকা দিয়ে বাড়ি কিনে দিয়ে সেখানে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে না। এরপর কৃষকদের জন্য সুদমুক্ত ঋণ ব্যবস্থার সুযোগ প্রদান করবে। এরপর চাকরি এবং সকল ভর্তি পরীক্ষার আবেদন ফ্রি করবে। এরপর ফ্রিতে 6 থেকে 12 মাসের সামরিক প্রশিক্ষণ আপনার জন্য ব্যবস্থা করবে। আপনি বলবেন এগুলো তো অন্যান্য দলের লোকেরাও বলে, তবে আপনাকে বলি এটা 100% নিশ্চিত। আমি যতদূর জামাত সম্পর্কে জেনেছি, যতটুক বুঝেছি, জামাতে ইসলামী তার ওয়াদা রক্ষায় বদ্ধপরিকর ইনশাআল্লাহ। এছাড়া আপনি যদি জামাতে ইসলামী সম্পর্কে গবেষণা করেন, তারা যে ইস্তেহার প্রকাশ করেছে এগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝবেন আসলেই আপনার উচিত জামাতে ইসলামীকে ভোট দেওয়া। এজন্যই আমি আপনাদেরকে দাঁড়িপাল্লায় ভোট দিতে বলি। আপনার এলাকায় 11 দলের যেই মার্কার প্রার্থীর দেওয়া হয়েছে, রিক্সা থাকলে রিক্সা, শাপলা কলি থাকলে শাপলা কলি, দেওয়াল ঘড়ি থাকলে দেওয়াল ঘড়ি, দাঁড়িপাল্লা থাকলে দাঁড়িপাল্লা, অর্থাৎ 11 দলের যেই মার্কা রয়েছে আপনি সেই মার্কাতেই ভোট দিবেন ইনশাআল্লাহ। আর 12 তারিখে ইনশাআল্লাহ আপনি হ্যাঁ এর পক্ষে ভোট দিবেন। কেননা হ্যাঁ মানেই বাংলাদেশ, হ্যাঁ মানেই দুর্নীতি আর বৈষম্য থাকবে না, হ্যাঁ মানেই এগিয়ে যাওয়া, হ্যাঁ মানেই ন্যায় বিচার, হ্যাঁ মানেই দ্বন্দ্বপ্রাপ্ত আসামিদের প্রাপ্ত বিচার, হ্যাঁ মানেই সরকারি দলের একক ক্ষমতা থাকবে না, হ্যাঁ মানেই হাদি ভাইয়ের হত্যার ন্যায্য বিচার, হ্যাঁ মানেই চাঁদাবাজি থাকবে না। সেজন্য আপনার প্রত্যেকেই হ্যাঁ এর পক্ষে ভোট দিবেন। প্রিয় সম্মানিত দর্শক বন্ধুরা, যারা যারা ভিডিওটি দেখছেন, আপনার উচিত হবে ভিডিওটি এখনই শেয়ার করে দেওয়া, কেননা এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের জানা অতীব জরুরি।